এটা হচ্ছে কাকাতুয়ার বিখ্যাত খাজা, যেটা পুরী থেকে আমার জন্য নিয়ে এসেছে আমাদের সৌরভদা। তো এই যে দেখুন, এই কেকটা কালকে বানানো হয়েছে। আর আমরা এখন আছি শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরে, যেটা আমাদের এই সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ছে, আর দিল্লি রোডের একদম ধারে। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন সকাল 10:15 বাজে, আর আমি এখন ওই বাড়িতেই আছি আর কি। তো ঘুম থেকে উঠেছি প্রায় 10টার সময়, ঠিক আছে। এই 15 মিনিট ধরে একটু ফ্রেশ হলাম, হয়ে নিয়ে এখন এই ব্লগটা স্টার্ট করলাম আর কি। তো রবিবার দিন একটু দেরি করে ঘুমোতে বেশ ভালো লাগে, কারণ বাকি দিনগুলোতে সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে, স্নান করে খেয়ে দিয়ে অফিস যেতে হচ্ছে, এটা বোরিং একটা ব্যাপার। তো রবিবার একটা ভালো লাগে। আর আজকে এই ব্লগের স্টার্টেতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা আনপ্যাকেজিং ভিডিও। সেটা কোনো মানে জিনিসের নয়, সেটা হচ্ছে একটা খাবারের। এই যে দেখুন, এটা হচ্ছে কাকাতুয়ার বিখ্যাত খাজা, যেটা পুরী থেকে আমার জন্য নিয়ে এসেছে আমাদের সৌরভদা। সৌরভদাকে আপনারা হয়তো চিনে থাকবেন, আমাদের অফিসে একটা অনুষ্ঠান বাড়িতে আমি সেখানে গেছিলাম সৌরভদার ছেলের অন্নপ্রাশনে। মানে ওটা সৌরভদা হচ্ছে আমাদের কোম্পানিতে মেটেরিয়াল সাপ্লাই করে আর কি। তো সে কিছুদিন আগে তার ফ্যামিলিকে নিয়ে পুরী বেড়াতে গেছিলো, এবং আমি বলেছিলাম যে আমার জন্য কাকাতুয়ার খাজা নিয়ে আসবেন। তো সৌরভদা এনেছে, এটাই হচ্ছে কাকাতুয়ার খাজা, ঠিক আছে। এর মধ্যে 2 প্যাকেট ছিল, একটা প্যাকেট কেটে খাওয়া হয়ে গেছে, আর একটা প্যাকেট আমি আনবক্সিং বা আনপ্যাকেজিং করবো বলে আজকের ব্লগেতে এটা রেখে দিয়েছি। এই যে দেখুন, দারুণ উল্টো হয়েছে। হ্যাঁ, এই দেখুন কাকাতুয়ার খাজা। তো চলুন এটাকে সবার ফার্স্টে আনপ্যাকেজিং করা যাক। এই যে দেখুন, অনেকগুলো আছে, একটু ভেঙে ভেঙে গেছে। দেখুন পিসটা দেখুন। আমি খেয়েছি আগেও, খুবই ভালো টেস্ট। আমি এখান থেকে গোটা একটা খাবো না, একটা আধখানা কিছু একটা ভাঙা তুলি দাঁড়ান। এই যে একটা ভাঙা তুলেছি, কারণ সকাল সকাল এত মিষ্টি খাওয়া ঠিক হবে না। কোনো রকম গন্ধ নেই, ঘিয়ে ভাজা। এটা সব থেকে যে ভালো যে খাজাটা, সেটাই নিয়ে আসতে বলেছিলাম। আর খুব মুচমুচে, খেতে খুবই ভালো। এই যে লেখা আছে আদি কাকাতুয়া, মানে এটাও একটু খেয়ে নিই। তো খাওয়া দাওয়া তো হলো, আর একটা খাবার দাবার জিনিস আপনাদের দেখাচ্ছি দেখুন। তো কালকে শনিবার দিন আমাদের অফিস কী হয়, তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তো তার জন্য কালকে অফিস থেকে এসে একটা কেক বানিয়েছি, আপনারা দেখাচ্ছি। তো এই যে দেখুন, এই কেকটা কালকে বানানো হয়েছে। আপনারা বলতে পারেন যে মাঝে এটা একটু বেশি বেকড হয়ে গেছে, কিন্তু আমার কি হয়, কাঁচা কাঁচা বেশ ভালো লাগে না, একটু কালোর মতো টেক্সচার আসবে, ওটা বেশ ভালো লাগে। তাই জন্য এইরকম কেক বানানো হয়েছে আর কি। এটা কালকে রাতে বানিয়েছি, সকালে খাওয়া দাওয়া করা হবে বলে। এখনও বারও করা হয়নি এই প্যান থেকে। আর এই দেখুন, আমাদের মাইক্রোওয়েভ পাশে রাখাই আছে, যেখানে এটাকে কালকে তৈরি করা হয়েছে। আর আমাদের বাড়িতে এখনও রাজমিস্ত্রির কাজ হচ্ছে, তাই জন্য চারদিকে আপনারা হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাবেন না। আর আজকে রবিবার দিন আমাদের মানে আমার উপরে একটা বড় দায়িত্ব আছে, সেটা হচ্ছে আমাদের যে ওপরে তলা হবে সেই তলাতে মার্বেল বসানো হবে। তো আমাদের বাড়ির কাছাকাছি 4-5খানা দোকান আছে, মানে বড় বড় দোকান আর কি, হোলসেলার। তো তাদের কাছে আমি যাব, মাও সাথে করে যাবে, গিয়ে সেখানে মার্বেল কেমন কি আছে, কি দাম, সেটা আমার বাবা বলেছে জেনে আসতে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আজকের কাজ। আর আজকে হচ্ছে 12ই জানুয়ারি, আর আজকে হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো আজকে টোটাল 2খানা প্রোগ্রাম হওয়ার কথা ছিল। ফার্স্ট যেটা হচ্ছে আমাদের বাড়ির কাছে যে দুর্গাপুজো সমিতি আছে, তাদের কাছে রক্তদান উৎসব এবং বস্ত্র বিতরণ হবার কথা আছে। সকাল থেকে গান বাজছে। রক্তদান আমি করবো ভেবেছিলাম, কিন্তু আমার খুব চাপ যাচ্ছে, কাজকর্মে প্রচুর চাপ যাচ্ছে, আমার রাত জাগা হচ্ছে, প্রচুর খাটাখাটনি হয়ে যাচ্ছে। তাই জন্য মা বলছে যে রক্তদান করতে হবে না এখন, পরে দিস, যখন একটু ফ্রি থাকবি তখন। কিন্তু আমি জানি আমি ফ্রি আর হব না, এরকমই চলতে থাকবে, ঠিক আছে। আর সেকেন্ড যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাড়ির কাছে
শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির আছে। তো সেখানে আজকে বিবেকানন্দের জন্মদিনের জন্য আজকে সেখানে অনুষ্ঠান আছে। তো সেখানে আমার পিসিমশাই আসবে, আর এখান থেকে আমি আর মা যাব। তো এত কিছু প্রোগ্রাম আছে, তো অনেক কিছু আস্তে আস্তে করতে হবে। তারপর সামনের সপ্তাহে 2খানা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি, ঠিক আছে। তো ফার্স্ট যে বিয়েবাড়িটা আছে, না এখন বলবো না, পরে বলবো। 2টো বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, এটা আপাতত আপনাকে বলে দিলাম। আর আপাতত খাজা তো আমার খাওয়া হয়ে গেছে, কেকটাকে একটু কাটি, কেটে একটু খাই, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন দুপুর 1টা বাজে, আর আমার ভিডিও এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে। যেই ভিডিওটা আজকে পাবলিশ হবে সেটা। আর এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি বাকি সমস্ত কাজগুলো করার জন্য। তো চলুন একটা একটা করে সমস্ত কাজগুলো কমপ্লিট করা যাক। এখন দুপুর 3:10 বাজে, আর আমরা এখন আছি শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরে, যেটা আমাদের এই সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ছে, আর দিল্লি রোডের একদম ধারে। তো সবার ফার্স্টে কী করলাম, আমরা 1 নম্বর যে দোকান আছে সেই দোকানটাতে গেলাম। সেই দোকানে গিয়ে বিভিন্ন রকমের যে মার্বেল, টাইলস, সেই সমস্ত জিনিস দেখা হলো। দেখে নেওয়ার পর তারপর আমরা এই মন্দিরে এসেছি আর কি। তো মন্দিরে এসে আমাদের দুপুরের প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো সবার ফার্স্টে আমরা খেলাম খিচুড়ি, না সবার ফার্স্টে খেলাম ফল, ঠাকুরের যে প্রসাদ ফল, সেই ফল খেলাম, খিচুড়ি খেলাম, সবজি দিয়ে তরকারি খেলাম, সাদা ভাত, ভেজ ডাল, আলু পনির, তারপর আর কি ছিল পায়েস, চাটনি, আর ছিল রসগোল্লা। তো এত কিছু খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আমি আর মা এসেছি, আর ওখান থেকে পিসি আর পিসিমশাই এসেছে। তো তাদের সাথে কথা হচ্ছে আর কি। আর পিসি বলছিল যে পিসি অনেক আগে এসছে, প্রায় 1টার সময় এসছে। তো তখন প্রচুর ভিড় ছিল। পিসি বলছে তখন নাকি বলছে 400 লোকের অলরেডি দুপুরের প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর আমরাই শেষে বলতে গেলে প্রতিটাতে খেলাম আর কি। মন্দির প্রায় এখন ফাঁকাই আছে, এই দেখুন। আর আজকে বিবেকানন্দের জন্মদিন বলে তাদের বিশেষ অনুষ্ঠানের মানে কথা আছে আর কি, যেটা সকালে হচ্ছিল, কিন্তু এখন একটু বন্ধ আছে, হয়তো বিকেলের দিকে আবার চালু হবে আর কি। আর এখন মেন মন্দিরের যে জায়গাটা, যেখানে ভগবানদের মূর্তি রাখা আছে, মানে যেখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের মূর্তিগুলো যেখানে রাখা আছে, সেই জায়গাটা পুরো বন্ধ আছে। এটা হচ্ছে 12টা থেকে 4টে পর্যন্ত বন্ধ রাখা হয়। 4টের পর আবার ওপেন হবে, তখন হয়তো কোনো অনুষ্ঠান হলেও হতে পারে। আর দেখুন মন্দিরটা খুব সুন্দর লাগছে। তো আপাতত আপনারা কী করুন, এই মন্দিরের কিছু ভিডিও দেখতে থাকুন। আর খুব সুন্দর ফুল গাছ লাগিয়েছে এনারা, এই দেখুন প্রচুর ফুল গাছ লাগিয়েছে। তো এই মন্দিরে কিছু ভিডিও দেখুন, কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে।
115 টাকা হচ্ছে, এটা না 120। এখন বিকেল 4:48 বাজে, আর আমি এখন আমাদের এই ছাদে দাঁড়িয়ে আছি। এই ছাদে আমাদের জল ছাদ করা হয়েছে, দেখুন সানের মতো ফিনিশ দেখতে পাবেন। এখানে জল একটু জমে আছে, বার করা হবে আর কি আস্তে আস্তে। ছাদে অনেক দিন তো ওঠাই হয় না, অফিস যাওয়ার জন্য সময় পাই না, তাই জন্য ছাদে আসা আর কি। আর দেখুন সূর্য অস্ত যাচ্ছে, কত সুন্দর লাগছে একবার দেখুন। এই দেখুন সূর্য অস্ত যাচ্ছে, ঠিক আছে। আর এইখানে দেখুন চাঁদ কিন্তু উঠে পড়েছে, দেখতে পাচ্ছেন কি? দাঁড়ান, এই দেখুন চাঁদ উঠে পড়েছে, ঠিক আছে। আর এইখানে দেখুন কত সুন্দর একটা মেঘ আছে, বেশ দারুণ লাগছে ওয়েদারটা, আর ভালোই লাগছে, বেশ চারদিক পরিষ্কার আছে। আর ঠান্ডা এখন একটু কম আছে, এইবার ঠান্ডা পড়া শুরু হবে আর কি। সন্ধ্যের সময়টা প্রচুর ঠান্ডা পড়ছে। তো আমাদের বাড়িটা দেখুন, এখানে কত বাগান, একবার দেখুন, দেখতে পাচ্ছেন তো? এত বাগানের মধ্যে আমাদের বাড়ি, তাই জন্য এখানে প্রচুর ঠান্ডা পড়ে, ঠিক আছে। তো দেখি ভিডিও এডিটিং তো মনে হচ্ছে, মানে ভিডিও রেন্ডার যেটাকে বলে, মনে হয় কমপ্লিট হয়ে গেছে। তো আমি সেটাকে ইউটিউবে আপলোড করে পাবলিশ করে দিই। প্রায় তো টাইম হয়েই গেল, 5টার সময় ভিডিও ছাড়ি আমি। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণই প্রকৃতির কিছু দৃশ্য দেখতে থাকুন। আর হ্যাঁ হ্যাঁ, ইম্পর্টেন্ট যেটা কথা সেটা বলা হয়নি, আমরা আজকে টোটাল 3খানা দোকানে আজকে আমরা গিয়েছিলাম, ঠিক আছে। সেখানে মার্বেল আর গ্রানাইট এই দুটোর আমরা কস্টিং জিজ্ঞাসা করছিলাম, ঠিক আছে। আর টাইলস আমরা বসাবো না, সাদা যে মার্বেলগুলো হয় যেগুলোতে হালকা হালকা বিভিন্ন রকমের ফিনিশিং থাকছে, সবুজ রঙের, কালো রঙের, বিভিন্ন রকমের যে দাগগুলো থাকে আর কি, সেগুলো দেখা হচ্ছে আর কি। অনেক রকমের দাম আছে, ঠিক আছে। আর বড় যে থান যেগুলো হয় সেগুলোর ওনারা দাম বলছেন 115 টাকা, 120 টাকা, 150 টাকা, 165, 200, 250, 240, 260 এরকম দাম বলছে তারা। আর কাট পিস যদি নেওয়া হয়, ছোটো ছোটো পিস যেগুলো হয়, সেগুলোর দাম পড়ছে মোটামুটি 80, 85, 90, 60 এরকম দাম পড়ছে আর কি। দেখুন বিভিন্ন রকমের জিনিস আছে, বিভিন্ন রকমের দাম আছে, ঠিক আছে। আমাদের মিস্ত্রি যে কাজ করবে তার সাথে কথা হয়েছে কীরকম কী সাইজের, সেটা বাবা কথা বলেছে। এবার আমি জিনিসটা বুঝতে পারছি না, কারণ আমার বক্তব্য হচ্ছে যে একটা ঘরে ঢুকে 4খানা মরকন বড় বড় থান দিয়ে দিলাম, ঠিক আছে। আর কোণের দিকে যেখানে মরকন খাট বা আসবাবপত্র থাকবে সেখানে কাঠ পিস দিয়ে দিলাম, কারণ ওখানে দেখা যাবে না। এটা হচ্ছে আমার লজিক। এবার মিস্ত্রি কেমন করে সেটার কথা বলেছে সেটা আমাকে একটু বুঝতে হবে, তাই জন্য আমি আজকে তাকে ডেকে পাঠিয়েছি আর কি। তো সে আসবে, কথাবার্তা হবে। আপাতত আমি একটু যাই, ইউটিউব ভিডিওটা নিয়ে একটু কাজকর্ম করি। আর সূর্যটাকে দারুণ লাগছে, দাঁড়ান দেখুন, দেখছেন মানে মারাত্মক সুন্দর লাগছে সূর্যটাকে। আমি কিছু ছবি দিচ্ছি, দেখতে থাকুন। এখন রাত্রি 9:30 বাজে, আর আজকে রবিবার নয়, আজকে হচ্ছে সোমবার। তো কালকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য আমি ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম, তাই জন্য ভাবলাম আজকে ব্লগটা মানে শেষ করা যাক আর কি। আর আজকে সকালেও আমরা একটা মার্বেলের দোকানে গিয়েছিলাম সেখানকার দাম এবং মার্বেলের কোয়ালিটি দেখার জন্য। তো যেটা দেখা গেল সেই দোকানেও দাম প্রায় অনেকটাই বেশি, ঠিক আছে। তো তাই জন্য সেখান থেকে নেওয়া হবে না, পুরো কনফার্ম হয়ে গেছি। আর আজকে রাতে আমার মা বিভিন্ন রকমের পিঠে বানিয়েছে। তো সিদ্ধ পিঠে, আজকে পিঠে, সরু চাগলি, তারপর দুধকুলি পিঠে, তো এই সমস্ত পিঠে, ভাজা পিঠে, এই সমস্ত বিভিন্ন রকমের পিঠে হয় যেগুলো আস্তে আস্তে তৈরি করা হবে আর কি। তো মা যে কিছু বানিয়েছে সেগুলো খাওয়া দাওয়া করা হয়েছে। আর নলেন গুড় দিয়ে খেতে খুব ভালোই লাগে। আর বুঝতেই পারছেন আমরা একদম পিওর বাঙালি, তো শীতকাল মানে পিঠে পুলি খেতেই হবে। বাবাও খেতে খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে আর কি। তো তাই জন্য বানানো আর কি, আরও বানানো হবে। মা হয়তো সামনে 3-4 দিন পরস্পর বানাতেই থাকবে আর কি, কিন্তু খুব ভালো লেগেছে আর কি খেতে। আর আজকের এই ভ্লগটাতে সেরকম ভালো কিছু আপনাদের দেখাতে পারিনি। তো যাই হোক, এই ছোট ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং ওদের ভালো রাখবেন। দেখা হয় সামনের সপ্তাহে নতুন কিছু গল্পের সাথে।
try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.